আমি শুরুতে একটু দোয়া করি, শুরু করি দোয়া নিয়ে, দোয়ার মাধ্যমে শুরু করি। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। যে আল্লাহ আমাদেরকে হারাম এর উপরে আমাদের হালাল রুজিকে তুমি কি বুলন্দ করো, কাফি করে দাও, সাফিসিয়েন্ট করে দাও, যাতে করে আমাদের হারামের দিকে যাইতে না হয়। আর হচ্ছে আমাদেরকে এমন রিজিক দাও যাতে করে তুমি ছাড়া আর কারো মুখাপেক্ষী না হতে হয়। এটা খুবই আহ, পরিচিত দোয়া, এবং রসুল্লাহ সাল্লামের একটি প্রিয় দোয়া ছিল। তো এটা রসুল্লাহ সাল্লাম প্রতি নামাজের পরে এই দোয়াটা পড়তেন। আপনার আপনি যদি একা পড়েন, আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যে আল্লাহ আমার জন্য কাফি করে দেন, আমার জন্য সাফিসিয়েন্ট করে দেন। আর যদি আপনি জমাতবদ্ধভাবে যদি ইস্তেমাই দোয়া করেন, তাহলে আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। তো যাই হোক, আমরা এই রিজিক বৃদ্ধির উপায়, আজকে পঞ্চম পর্ব। এটা অনেক বড় টপিক, কিন্তু আমাদের প্রবলেম যেটা হয়েছে যে রিজিক বৃদ্ধি বলতে তো আমরা সাধারণত ইনকাম, আয় বৃদ্ধি বুঝাই। তো যার কারণে আয় বৃদ্ধির চেষ্টা করা, এটা অনেক মানুষ মনে করে যে দুনিয়াবি হয়ে যাওয়া, যার কারণে এই আলোচনাটা কম করা হয়। কিন্তু সবাই স্ট্রাগল করে আপনার ইনকাম নিয়ে। আপনার পেটে যদি আহ, এই যে বাংলাদেশের মানুষ এত বেশি করাপ্ট, ঘুষ নেয়, আপনার একটু প্রমোশনের জন্য তার আত্মা বিক্রি করে দেয়, দে সেল দেয়ার সোলস, না? আমরা তো দেখছি, এখন দেখতে পাচ্ছি কিভাবে করে আপনার সবাই বড় বড় প্রতিষ্ঠান, সেটা আর্মি বলেন, আপনার প্রত্যেকটা জায়গায়, আপনার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারপরে গভর্নমেন্টের মিনিস্ট্রিতে, যেখানে হাত দিবেন এমন এমন লোকরা বসে আছে। এমন এমন জরুরি না যা আসলেও তারা সত্যিকারের কি ওই দলের সদস্য ছিল কিনা, না সুযোগ নেওয়ার জন্য আপনার ওই কি বলে উম মিথ্যা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে আপনার একদম সচিব পর্যায় পর্যন্ত যারে ধরবেন তারে দেখবেন যে কি আপনার সমস্যা। দেখুন, এটার মেজর কারণ হচ্ছে যে ইনকাম ইনসিকিউরিটি। আপনার একটা হচ্ছে যে টাকার নিরাপত্তা, অর্থের নিরাপত্তাহীনতা। গরিব দেশ, গরিব ঘরে জন্ম নিলে আপনার দেখা যায় যে নুন আনতে পান্তা ফুরায়, হ্যাঁ, না খেয়ে থাকে। তো এই সমস্ত মানুষদেরকে একটু প্রমোশনের কথা বললে সে তার আত্মা বিক্রি করে দেয়। তো এরকম মানে আমাদের আশ্চর্যের জিনিস হচ্ছে যে, দুর্ভাগ্যের জিনিস আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে যে সব মাথা পচে গেছে। সবাইকে আপনার অর্থ দিয়ে কিনে ফেলা হয়েছে, কেনা গেছে। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ হচ্ছে যে সবাই আর্থিক কষ্টে থাকে। তো এই জন্য আল্লাহর দেওয়ার যে পদ্ধতি, কোরআন হাদিসে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন যে আপনি আর্থিক উন্নতি করতে চেষ্টা করা আপনার জন্য জায়েজ আছে হালাল পদ্ধতিতে, যদি আপনি নিজে সাফিসিয়েন্ট, সেলফ সাফিসিয়েন্ট হন। যদি আপনি মনে করেন আপনি ওসমান রাদিয়াল্লাহুর মতো হন, খলিফা হওয়ার আগে বিলিয়নিয়ার যদি হন আপনি নিজে, তাহলে আপনি কিন্তু কোষাগার থেকে অর্থ চুরি করার টেন্ডেন্সি আপনার কম হবে। হ্যাঁ, আপনার এভাবে করে প্রচুর সাহাবীদের ঘটনা আমি মাঝে মাঝে বলি, গত সপ্তাহেও বলেছি। তো আপনি নিজে নিজে যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি হন, সেটার জন্য যদি আপনি কিছু ভালো ইনকাম করতে পারেন, আপনার ইনকাম যদি বৃদ্ধি করতে পারেন, আল্লাহ বলতেছেন সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জন্য উত্তম হচ্ছে তোমার মৃত্যুর আগে তোমার ছেলে মেয়েদের জন্য, হ্যাঁ, মানে তাদেরকে ধনী করে রেখে দাও, তাদেরকে সহায় সম্পত্তি রেখে দিয়ে যাও, যাতে করে তারা অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করতে না হয় তোমার মৃত্যুর পরে, যাতে করে তারা অর্থ কষ্টের কারণে তাদের চরিত্র নষ্ট করতে না হয়। তো তো এই সুতরাং আমরা এই বিষয়ের আলোচনা করার ব্যাপারে আমরা যেন লজ্জিত বোধ না করি। ওই যে আপনার কি বলে যে এই বেশি ইনকামের দিকে ছুটতেছে, এই বেশি ইনকাম করতে চায়,
আমি যদি হালাল ইনকাম বৃদ্ধি করতে চাই, এটার মধ্যে ইসলাম কোনো বাধা দেয় না। সারা কোরআনের আপনার কি বলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরার কোনো জায়গায় একটি আয়াত আপনি দেখাতে পারবেন না। এটা চ্যালেঞ্জ যে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন যে তোমার রিজিক বৃদ্ধির চেষ্টা করো না, ইনকাম বাড়ানোর চেষ্টা করো না, এই ধরনের কথা কোথাও নাই। হ্যাঁ, তো এই জন্য আমরা চেষ্টা করবো হালাল রুজি বৃদ্ধি করার জন্য। 4টা পদ্ধতির কথা বলেছি, স্টেপ পদক্ষেপের কথা, আজকে পঞ্চম পদক্ষেপের কথা বলবো। এবং এগুলা খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা মনে করি যে একটা ভালো চাকরি হইলে আমার ইনকাম বেশি হবে, একটা প্রমোশন হইলে আমার ইনকাম বেড়ে যাবে। হ্যাঁ, আপনি একটা ব্যবসা করে আমার ইনকাম বেড়ে যাবে। হ্যাঁ, তো ওটা করতে গিয়ে অনেক অন্য মানুষের হক আমরা আমাদের লোকেরা নষ্ট করে। তো আলটিমেটলি যে দেখেন, এই যে আজকে এই লোকটার যেন নাম কি, মেজর জেনারেল জিয়াউল হাসান না, এই যে সমস্ত গুম খুন হত্যার যে মেইন হোতা, আয়না ঘরের মেইন লিডার, এই তার বাড়িতে কত জিয়াউর রাজা ভাই, আমাকে কি হেল্প করবেন, কত মিলিয়ন ডলার জন্য পাইছে? আহ, আহ, আছেন এখানে জিয়া, জিয়া ভাই মনে হয় ভালো ফলো করেন নাকি? কত লক্ষ, কত হাজার কোটি টাকা নাকি? এখন এই যে পেলে, বা- 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 সে যে এই মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতায় নিয়েছে, এটা কি তার জন্য রিজিক? না। কারণ হচ্ছে যে সে এটা হজম করতে পারবে না। এখন তা সে আপনার কি বলে ধরা পড়েছে, ইন্টারোগেশনের আওতায় আছে, এবং এই টাকা তার পেটে যাবে না। এটা তার জন্য, সে মনে করেছিল যে আমি এটা ইনকাম করেছি, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা রিজিক হিসেবে রাখে নাই। তো অথচ আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন, সেটা বৃদ্ধি করতে পারবেন যদি কি করেন, যে এই পঞ্চম পদ্ধতি হচ্ছে ভেরি ইন্টারেস্টিংলি, আপনি আত্মীয়তার সম্পর্ক যদি বৃদ্ধি করতে থাকেন। শুনে আপনাদের কাছে কিরকম মনে হচ্ছে যে আরে, আমরা তো মনে করলাম যে কোন ব্যবসা করলে ইনকাম বাড়বে সেটা বলবে। হ্যাঁ, সেগুলো তো আছেই, এটার সাথে সাথে আপনি বরাবর যদি আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করতে থাকেন, মনে করেন যে আপনার যে ভাইটার সাথে আপনার একটু অনেকদিন কথা হয় না, সম্পর্ক কম, তাকে ফোন করবেন, কথা বলবেন, তার সমস্যা জানতে চেষ্টা করবেন, সেটা সমাধান করার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। আপনি এটা চিন্তা করার দরকার নাই যে আমার কাছে তো টাকা নাই। আপনি যত, এর আগেও বেশ কয়েকবার কথাটা বলেছি, একটা মূলনীতি হচ্ছে আপনি আল্লাহর যত বান্দার দায়িত্ব নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী আপনাকে রিজিক দিবে। অনেক মানুষে আপনার সন্তান কি বলে এই রিজিকের অভাব হয়ে যাবে, আপনার টাকা পয়সার অভাব হয়ে যাবে, এই ভয় আপনার সন্তান নিতে চায় না। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যে, মনে করেন ভাই বোনদের মধ্যে যেই ভাই বা যেই বোনটার মাত্র একটা ছেলে বা একটা মেয়ে, দেখবেন যে সেটা নিয়ে সে তার জীবন, আমি তো দেখি আমাদের ভাই ভাই মানে আত্মীয় স্বজন ভাই বোন, আপন ভাই বোন, চাচাতো ভাই বোন, খালাতো মামাতো ভাই বোনের মধ্যে দেখা যাচ্ছে যে যে আমাদের মধ্যে যাদের বেশি সন্তান আছে, দুইয়ের অধিক সন্তান আছে, আপনার তাদের সন্তানদেরকে লালন করতে তাদের সহজ লাগে। কিন্তু যাদের একটা সন্তান, এই একটা সন্তান তার পুরো জীবনটা আপনার ব্যস্ত রেখে দেয়। হ্যাঁ, এই যে আজকে আমি আমার আত্মীয়, হ্যাঁ, বোনের সাথে কথা বলছিলাম, একটি মাত্র মেয়ে, করে যে একদম সময় পাই না। কিন্তু পক্ষান্তরে আমি দেখি যে আমার 4টি সন্তান, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমার অফুরন্ত সময় পাওয়া যায় অন্যান্য কাজ করার জন্য। কারণ হচ্ছে আল্লাহ বরকত দিবেন। আপনার যত বেশি সন্তান হবে, হ্যাঁ, আপনার যত বেশি আত্মীয়ের দায়িত্ব আপনি নেবেন, তত বেশি আপনার সময় আল্লাহ রাব্বুল আলমিন বাড়িয়ে দিবেন, তত বেশি আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন আয়ের উপায় খুঁজে দিবেন। মানুষ আপনাকে আসবে সহযোগিতা করার জন্য। সুতরাং এই মুহূর্তে আমার কাছে অর্থ নাই,
সুতরাং আমার ভাইটাকে আমি সহযোগিতা করার উদ্যোগ আমি কেমনে নেই? আপনি নিয়ে ফেলবেন নামেন আল্লাহর নামে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিমধ্যে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো ওই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা। তো প্রথম জিনিস হচ্ছে যে বাইহাকি থেকে আমি যদি একটা ইয়ে নেই, একটা হাদিস দিয়ে যদি শুরু করি যে আল্লাহর রহমত সেই লোকদের উপরে অবতীর্ণ হয় না যাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একটা তো হলো যে আমরা শুধু জান্নাতের করা কথা যে আলোচনা করি, এটা দরকার অবশ্যই। আমরা তো জান্নাতের জন্যই এত কষ্ট করছি। আমরা তো জান্নাতের জন্যই মদ খাইতেছি না, জুয়া খেলতেছি না, সুদের সাথে ইনভলভ হচ্ছি না, আপনার জিনা করতেছি না, আপনার নাচ গানের মধ্যে ইনভলভ হচ্ছি না, তো ঘুষ খাচ্ছি না। এটা কেন? জান্নাতের জন্যই। আমরা আখেরাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট পাই এবং তার সন্তুষ্টির উপর ভিত্তি করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ দিদার হাসিল করতে পারি, সেটা আখেরাতে অবশ্যই। কিন্তু এটার সাথে সাথে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সব জায়গায় বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ব্যাপারে বলছিলেন যে কি আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, আপনার ওয়াসিলুল আরহাম, আপনার তারপরে কি উম এই সুবহানাল্লাহ হামদি, এই চতুর্থ নাম্বারটা হচ্ছে কি আম, সুবহানাল্লাহ হামদি, আপনার জীবনে রাতে তাহাজ্জুদ নামাজ পড়া যেটা, যে আপনার যে সালামের প্রচলন করো এবং কি মেহমানকে খাওয়া দাওয়া দাও, মানে যে খাইতে পারছে না, যার খাওয়ার এই মুহূর্তে প্রভিশন নাই, তাকে তুমি কিছু খাবার দাবার দাও, আপ্যায়ন করো। আর কি আত্মীয়তার সম্পর্ক, ওসিলুল আরহাম, আত্মীয়তার হক আদায় করো। ওয়াসাল্লু, এই মনে আসছে যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, রাতের অন্ধকারে নামাজ পড়ো। আপনি যখন সকল আল্লাহর অন্যান্য বান্দারা মানুষেরা ঘুমিয়ে ঘুমের মধ্যে নিমগ্ন, এই চারটা জিনিস যদি করো, তাদখুলুল জান্নাতে বিসালাম, জান্নাতে প্রবেশ করো শান্তির সাথে। তো এখন এই চারটা জিনিস যারা দুনিয়াতে করে, তার জন্য আখেরাতে যখন জান্নাত নির্ধারণ হয়ে যাবে, তার জন্য কিন্তু দুনিয়াতে তার শান্তি শান্তি রিজিকের, ভালো রিজিকের রিজিক আপনার তাকদীর খুলে যাবে। হ্যাঁ, আপনি সালামের প্রচলন করুন। বেশ প্র্যাকটিক্যাল ইয়ে যদি চিন্তা করেন, আপনি যদি একজনকে সালাম দিলেন, আপনি শান্তি বর্ষণ করতে চাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে, তখন ওর মনে শান্তি আসলে আপনি সালাম দিতে নিলে মানুষ কিন্তু অবশ্য আমাদের এখনকার ইয়েতে অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আমি খুব ইয়ে লাগে। খুব প্র্যাকটিসিং মুসলিম ভাই বোনের মধ্যেও আছে আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় যেন কি একটা আসার দিয়ে দিতে চাইতেছে। আসলাম, আসলাম কি জিনিস? আসসালামু আলাইকুম। তো সুন্দর করে সালাম যদি দেন, সালাম দেওয়ার সময় অনেকে হচ্ছে গ্রাম্পি হয়ে সালাম, মানে কপাল কুঁচকে সালাম দেয় না। সালামের একটা সাইড বাই সাইড, আদার সাইড অফ দি কয়েন হচ্ছে ইউ হ্যাভ টু স্মাইল, আসসালামু আলাইকুম। তো আপনি যদি হাসি মুখে যদি একজনকে সালাম দেন, শান্তি বর্ষণ করেন, সেখানে একটা স্পিরিচুয়ালিটির একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, এই যে আপনার শান্তির একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, একটা খুশির একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, তখন আদার পার্টি যার সাথে আপনি নেগোশিয়েট করতেছেন, সে আপনার প্রতি কিন্তু রুজু হবে, আপনার প্রতি খুশি থাকবে। তখন আপনাকে কি দিতে গিয়ে কম দিবে না, বেশি দিবে। আর্গুমেন্ট করতে গিয়ে আর্গুমেন্ট করবে না, ছেড়ে দিবে তার সাইডটা। তো ওতে করে এমনি বরকত হয়ে যাওয়ার কথা। আর যে ব্যক্তি আপনার কাছে মেহমান হয়েছে, লন্ডন থেকে আসছে, আমি ম্যানচেস্টারে আছি, আমি তাকে ডেকে নিয়ে, সে মুসাফির অবস্থায় আছে, তাকে ডেকে নিয়ে কিছু খাওয়াইলাম, এমন সময় যে কিনা যখন সে ক্ষুধার্ত, তখন তার মনে থাকবে, তখন আমি লন্ডনে গেলে উনি আমাকে আপ্যায়ন করবেন, কিংবা কোনো একটা প্রয়োজনে উনি আমার কাছে আমার কথা স্মরণ করবেন। আলটিমেটলি রিজিক বৃদ্ধির উপায় কিন্তু এগুলা, না? আর তার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। দেখুন, আত্মীয়তার সম্পর্কের বিষয়ে খুবই মজার জিনিস হচ্ছে যে দেখেন, আপনার আপন ভাই অন্য সকল মানুষের চাইতে, আপনার আপন বোন
আপনার আপন ভাগিনা, আপনার আপন ভাতিজা, অন্য সকল মানুষের থেকে আপনার প্রতি জেনারেলি বেশি রিলায়েবল হওয়ার কথা। আপনি জেনারেলি বেশি আস্থা রাখতে পারার কথা। হ্যাঁ, জেনারেলি সে আপনার কথা শুনতে পারার কথা, বেয়াদব মানুষের কথা বাদ দিয়ে, এক্সেপশনকে বাদ দিয়ে। ইভেন এক্সেপশনেও যদি চিন্তা করেন, খুব এক্সট্রিম কেস সিনারিও, আপনার আপন ভাই আপনার টাকা খেয়ে ফেলছে, তাও কিন্তু মনে একটা তসল্লি দেওয়া যায়, মনকে একটা সান্ত্বনা দেওয়া যায়, যাক নিজের আপন ভাই তো খাইছে। কিন্তু আপনার কিন্তু এই অনাত্মীয় মানুষ যদি আপনার টাকা মেরে দেয়, সেটা কিন্তু আপনি মানে কষ্ট ভুলতে পারবেন না, তাকে যে ঠিকই আবার চাপ দিবেন, তাই না? তো এই জন্য আপনি আত্মীয় আত্মীয় সম্পর্ক যদি আপনি বজায় রাখেন, তাহলে আপনি রিলায়েবল কিছু মানুষ পেয়ে যাবেন, তাদেরকে দিয়ে আপনি ব্যবসা করলে তাদেরকে দিয়ে কাজ করাইতে পারবেন, তারা আসবে, তা আপনার একটা বরকত হবে এখানে। হ্যাঁ, আমাদের এই আজকালকার সময়ে কিছু যেহেতু মানুষের মধ্যে সিনিসিজম বেড়ে গেছে, সেজন্য এই কথাটা হয়তো বা আপনার কাছে ফুললি প্র্যাকটিক্যাল নাও মনে হতে পারে, কিন্তু আপনি ডিপলি একটু চিন্তা করেন যে যে সমস্ত লোকেরা অনেক বড় হয়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, ওরা দেখবেন যে তাদের প্রচুর আত্মীয় স্বজনকে কিন্তু কাজে লাগায়। হ্যাঁ, আপনার গ্রামের থেকে দলে দলে লোকজন আসে যে আমাদের বড় ভাই, আমাদের চাচা আপনার ভালো, আপনি যত ভালো বিহেভ করবেন, তারাও রেসিপ্রোকালি আপনাকে ভালো বিহেভিয়ার দিবে, এবং আপনার কাজটা, মনে করেন আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সে বিশ্বস্ততার সাথে কাজ করবে। তো এটা জাস্ট কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল বললাম, সেগুলোর কিছু এক্সেপশন থাকতে পারে, বাট জেনারেলি তাই হওয়ার কথা। হ্যাঁ, তো এখন এই আত্মীয়তার সম্পর্ক, এখন আত্মীয়কে যদি আপনি সাদাকা দেন, হ্যাঁ, আপনি আপনি অন্যদেরকে সাদাকা দেওয়ার আগে আত্মীয়কে যদি আপনি দান করেন, হ্যাঁ, তাদের রসুল্লাহ সাল্লাম বলছেন কি যে নর্মাল সাদাকা হচ্ছে, হ্যাঁ, আপনার এটা আলবানি উনি এটাকে সহি হিসেবে নির্ধারণ করেছেন বা বলেছেন, অথেন্টিকেট করেছেন। সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাম বলেছে ইন্না 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 সাদাকাতা আলা, আচ্ছা, ইন্না সাদাকাতা আলাল মিসকিন সাদাকা। আপনি যদি মিসকিনকে সদকা করেন, মিসকিনকে যদি আপনি দান করেন, এটা শুধু একটা সওয়াব, সেটা হচ্ছে আপনি দানের সওয়াব পাইলেন। কিন্তু পক্ষান্তরে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালা জির ওয়ালা জির রাহিমে আপনার ইসনাতা, যদি আপনি এই সদকা বা এই দান যদি আপনার রহমের সাথে করেন, রহম মানে আত্মীয়, ওয়ালা জির রাহিম, হ্যাঁ, যে আত্মীয়কে যদি আপনি দান করেন, তাহলে আপনার সব দুইটা, একটা কি, একটা হচ্ছে সাদাকা, আর একটা হচ্ছে ওয়াসিলা। একটা হচ্ছে যে আপনার আপনি দান করছেন, দানের সওয়াব, আর একটা হচ্ছে আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চেষ্টা করেছেন, সেটা সওয়াব। কেন আত্মীয়তার সম্পর্ক মানে এই যে রাহমের সম্পর্ক, মায়ের পেটের, হ্যাঁ, আপনার এটা কি বলে, মায়ের পেটের সাথে কানেক্টেড হয়ে রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্কের যত সম্পর্ক আছে, মায়ের থেকে আসা। হুম, এ, তো তো মায়ের সাথে বাবা, বাবার দিকের মায়ের সাথে আপনার মনে করেন যে নানি, নানা নানি, এদিকে বাবাতে আছে দাদা দাদি, এদিকে এটার সাথে যদি আপনার শ্বশুর শাশুড়ি সব মিলে মাকে ঘিরে এই যত সম্পর্ক, এটা কি, এই যে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমফাসিস দিয়েছেন যে কি আপনার ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই যে আমরা জুমার খুতবাতে এই আয়াতটা পড়ি, হ্যাঁ, আপনার যে কি ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুন, যে তোমাকে দুইটা জিনিস, আদম থেকে সৃষ্টি করা হয়েছে, এক ব্যক্তি থেকে তার বিবিকে সৃষ্টি করা হয়েছে, তাদের থেকে বহু পুরুষ ও নারীকে সৃষ্টি করা হয়েছে, কেন? দুইটা কাজের জন্য। আমাদের এই পৃথিবীতে মানুষের মধ্যে জাস্ট দুইটা, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক হচ্ছে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুন,
যার কাছে তুমি, সেই আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে সার্বক্ষণিক স্মরণে রাখো। হ্যাঁ। আর হচ্ছে যে ওয়াল আরহাম, যে রহমের, আরহাম মানে হচ্ছে যে এই যে মায়ের পেটের যে কথা হচ্ছে, যে আত্মীয়তার হক, আল্লাহর হক, বান্দার হক মানে হচ্ছে আত্মীয়তার হক, আত্মীয়ের সাথে কানেক্টেড হয়ে আপনি এটাকে এক্সটেন্ড করতে পারেন। হ্যাঁ, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলকে বাঁচাও। দেখুন আহলটা কি? আহলটা হচ্ছে, এটা শুরু হইতেছে মায়ের থেকে, নিজের ইউনিট পরিবার, তারপর এক্সটেন্ডেড পরিবার, এটাকে আস্তে করে নেইবারহুডে নিয়ে যেতে পারেন, সেটা থেকে আপনি সমাজে নিয়ে যেতে পারেন, যে মানে যাদের সাথে আপনার কানেকশন আছে দৈনন্দিন জীবনে, সবাইকে আস্তে আস্তে করে পুরো রাষ্ট্র আপনার আহল হিসেবে নিয়ে আসতে পারেন, উম্মাকে আহল হিসেবে নিয়ে আসতে পারেন। বাট ফ্যাক্ট হচ্ছে যে হোম, হোম চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ। আচ্ছা। তো এখন কি যে যেটা বলছিলাম, যে এই আরহাম এটা কোথা থেকে হয়েছে? একদম জান্নাতে, এটা আসছে জান্নাতের থেকে, এই পরিবারের জিনিসটা। আল্লাহ রাবুল্লাহ আলম আদম আলাইহিস সালামকে, হ্যাঁ, বিবি দিয়ে দিলেন, বিয়ে করাই দিয়েছেন হাওয়া আলাইহিস সালামকে দিয়ে। ওইখান থেকে জান্নাতের পরিবারের কনসেপ্ট হচ্ছে জান্নাতের, এই রহমের কনসেপ্ট হচ্ছে জান্নাতের। সুতরাং এই রহমের যদি দুনিয়াতে আপনি হক আদায় করেন, আপনি আসলে আখেরাতে জান্নাত পাওয়ার ব্যবস্থা করলেন নিজের জন্য, এই পুরো পরিবার সহ। وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। এটা আল্লাহর ওয়াদা, যে যার আমল নামা ডান হাতের সামনে থেকে হবে, হচ্ছে যে তার হিসাব হবে অতি সহজ হিসাবে, এবং তারা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তাদের আহলের সাথে হাসি মুখে দেখা করবে। আমাদের যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে গুলজার গুলশান গুলফেশান নূরে তাজাল্লিতে ভরপুর করে দেখ, এবং আপনার জান্নাতুল ফেরদাউসের দরজাতুল আলা দেখ। আর যারা জীবিত আছেন তাদের অসুস্থ থাকলে আল্লাহ সুস্থতা দান করুন, শিফা আজাল্লাহ কামিলা দান করুন। তো এই হচ্ছে যে এই আমাদের বাবা মা যারা চলে গেছেন, ওনাদের সাথে আমাদের দেখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে হাসি মুখে ইনশাআল্লাহ। তো তো জান্নাত, বিকজ আসছি আমরা জান্নাত থেকে, পরিবার জান্নাত থেকে আসছে, সুতরাং এই পরিবারের হক যে আদায় করবে সে যাইয়া পরিবার সহ জান্নাতে মিলিত হবে। এখন জান্নাতে মিলিত হওয়া যে, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিনের সিদ্ধান্ত হয়ে গেছে একে জান্নাতে তার পরিবারের সাথে মিলিয়ে দিব, আল্লাহ রাব্বুল আলমিন কি দুনিয়ার জিন্দিগি তার মানসিক সুকুন দিবেন না? অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। তার যেই হালতেই আছে না কেন, অন্য লোকে মনে করতেছে গরিবী হালত, কিন্তু আসলে সে কিন্তু নিজের ভিতরে রিচ, ধনী, সে ফুলি কন্টেন্ট। আপনার একটা বলি যে অনেক সময় এটা উদাহরণ দিয়েছি আমার বিভিন্ন আলোচনায়, একই ইনকাম করে, দুইজনে 4,000 পাউন্ড পায় মাসে, একজনে মাস শেষ হওয়ার আগে 200 পাউন্ড মাইনাস থাকে, আরেকজনে 1,000 পাউন্ড সেভিং করে। দুইজনে 2,000 পাউন্ড পায়, একজনে হাসি মুখে থাকে, আরেকজনে সারাক্ষণ ধরে আই রে, এটা কি যে ইনকাম করি, এটা দিয়ে চলে না 15 দিনে এসে। কেন? তার বরকত নাই, কেন? মূলে সে তার খুব সম্ভবত জান্নাতের সিদ্ধান্ত এখনো তার হয় নাই। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন সফল কাম হয়ে গেছে, মুমিন সফল কাম হবে না, হয়ে গেছে, পাস্ট টেন্স। হ্যাঁ, সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, আপনারা পড়বেন প্রথমে 11 আয়াতে 7টা গুণাবলীর, আজকের আলোচনা এটার বিষয় না। তো মুমিন সফল কাম হয়ে গেছে, একজন যখন মুমিন হয়ে গেছে সে কেমনে আর্থিক কষ্টে থাকে? আর্থিক কষ্ট বলতে বোঝাচ্ছে যে এমন এমন ইনকাম যেটার কারণে সে কষ্ট অনুভব করতেছে, এটা হইতে পারে না। একজন মুমিন যখন মুমিন হয়ে গেছে, সে সফল কাম হয়ে গেছে, তার জান্নাত নির্ধারণ হয়ে গেছে, সুতরাং আর যে 20-30 বছর 40 বছর তার এই দুনিয়ার জিন্দেগিতে আছে, হ্যাঁ, এই 20-30-40 বছর বা 50 বছর 60 বছর আপনার কি
সে জান্নাতি মানুষ হওয়ার কথা, তার মুখ হাসি মুখ হওয়ার কথা, তার কি বলে চোখে জ্যোতি আসার কথা, তার চেহারা নুরানি হওয়ার কথা, আপনার তার কপাল কুঁচকানো হওয়ার কথা না, এগুলো সবই রিজিকের মধ্যে। তো একজন মানুষের যদি রিজিকের যদি টান পড়ে যায়, রিজিক যদি আপনার কি সংকুচিত হয়ে যায়, তার তার কপাল কুঁচকাবে। কপাল কুঁচকানো মানে হচ্ছে যে সে সন্তুষ্ট নয়, সে খুশি নয়। তারপরে হচ্ছে যে আপনি তখন ইউ হ্যাভ টু রিফ্লেক্ট ব্যাক, মেবি আমার ইবাদতের কোনো সমস্যা হচ্ছে, মেবি আল্লাহ যার সাথে কানেকশন রাখার কথা ছিল সেই কানেকশন আমি রাখি নাই। হ্যাঁ, মেবি আল্লাহ এই কারণে আমার জন্য আমার প্রতি অসন্তুষ্ট, এই জন্য আমি যাই ইনকাম করতেছি এটাতে বারাকা হচ্ছে না। তো আমরা এটা ভালো করে, যে আজকে থেকে কারোর সাথে যদি আত্মীয় স্বজনের মধ্যে কোনো রকমের আপনার কষ্ট যদি থাকে, মনোমালিন্য থাকে, আপনি কি করবেন? যেমন খুব বেশি মাঝে মাঝে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমার আত্মীয় বেরিয়ে খুবই ডিফিকাল্ট, ফোন করলেই গালিগালাজ করে, তো দেখা হইলে আপনার আমাকে বেইজ্জত করতে চেষ্টা করে। আমি এত চেষ্টা করি যে কি তার সাথে ভালো সম্পর্ক রাখতে, তখন তার সাথে আপনি কিভাবে রাখবেন? আমার ছোট ভাই সুন্দর একটা বুদ্ধি দিয়েছে, ডাক্তার সে। হ্যাঁ, তো সে বলেছে যে আমি যতদূর বুঝলাম কোরআন হাদিস পড়ে, যে এই রকম মানুষ যে কিনা দেখা হইলে গালিগালাজ করে, দেখা হইলে কোনো কমতির কথা বলে, দুর্বলতার কথা বলে, দেখা হইলেই শুধু হ্যাঁ যে মানে তোমার কি দোষ আছে সেটা বলতে থাকে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়, 2-3 দিন মন খারাপ থাকে। তাহলে এই আত্মীয় সম্পর্কে যার সাথে আমি ভালো ব্যবহার করতেছি সে কখনো ভালো ব্যবহার করে না, ধরে শুধু কি করে ভুল খুঁজে, হ্যাঁ, দোষ ধরে, আরেকজনের সামনে হুমাজা লুমাজা করে দেয়। হুমাজা লুমাজা আপনারা আশা করি বুঝতেছেন, সবার সামনে মনে করেন যে হাঁটে হাঁড়ি ভেঙে দেয়। আমার একটা এমন একটা জিনিস আছে যেটা বললে আমি আনইজি ফিল করি, আনকমফোর্টেবল ফিল করি, সেটা সবার সামনে বলে দেয়। তো এই আত্মীয় সম্পর্কে আমি কি করব? হ্যাঁ, ওর যদি আমি কিছু দেই সেটা তার ভাল লাগে না। একটা মোবাইল দিলাম, সে আরো ওকে যে কি দিছে, একটা জামা দিছে, যা জামা উপহার দিলাম, কয় এই যে কি একটা ফকিরের জামা দিছো, এই ধরনের ইয়ে করে। তার সাথে সম্পর্ক কিরকম রাখবো? তো আমার ভাই খুব সুন্দর একটা বুদ্ধি বাইর করছে কোরআন হাদিস থেকে পড়ার পরে, সেটা হচ্ছে কি, আছি আছি ভাবে থাকবা। মানে সম্পর্ক ছিন্ন করবা না, কিন্তু তার সাথে একেবারে যে জায়গা গলাগুলি করারও দরকার নাই। জাস্ট এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার অবস্থানে থাকো এবং তার প্রতি কল্যাণময় থাকো। যদি তুমি কিছু করতে না পারো, রসুল্লাহ সাল্লাম বলেছে, বললে ভালো বলো, আর না পারলে চুপ থাকো, একদম চুপ। আর ওখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকবেন। আপনার কাছে এরকম কিন্তু সময় আসতে পারে যে মনে হচ্ছে যেন আমি মুখ খুললে খারাপ কথা বলে ফেলবো, ওই সময় আপনি মুখটা বন্ধ করে ভিতরে ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকবেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে যে শয়তান তোমার মনের ভিতরে যখন নজর দেয়, আপনার ওয়াসওয়াসা দেয়, হ্যাঁ, হ্যাঁ, মানে জিদ জিদ উঠায় দেয়, তখন তুমি কি করবা? তুমি বলো ফাস্তাইয বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো মানে ভিতরে ভিতরে পড়ে, মুখটা বন্ধ রাখবেন, দেখবেন যে পরে আপনার ভাল লাগবে। যাই, আলহামদুলিল্লাহ ওই সময় মুখটা খুলি নাই, নাইলে একটা খুব খারাপ কথা হয়তো বলে দিতাম। আল্লাহ আমাদেরকে এই সিচুয়েশন থেকে মুক্ত রাখো। আচ্ছা, এখন রসুল্লাহ সাল্লাম এই যে রিজিক বৃদ্ধির জন্য উনি এই যে আত্মীয়তার সম্পর্কের বিষয়ে উনি আরো কি বলেছেন? মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। বুঝে যে ওমান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল ফালইয়াসিলু রাহিমা। এই দ্বিতীয়টা হচ্ছে আপনার আত্মীয়তার সম্পর্কে। ওমান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির হ্যাঁ ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। ওই যে যেটা বলছি যে বললে ভালো বলবে সে, আনালে সে চুপ থাকবে। 3 নম্বরটা যেটা, যে কিনা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী, হ্যাঁ, সে কি করবে? ওই যে 3 নম্বরটা হচ্ছে যে হয় সে
ফালিয়াকুল খাইরা, সে হয় ভালো বলবে আর নাইলে চুপ থাকবে। আচ্ছা, কিন্তু প্রথমটা হচ্ছে কি, যে সে তার মেহমানকে ভালো করে মেহমানদারি করবে, সম্মান দেখাবে। হ্যাঁ, আপনার তো 2 নম্বরটাই হলো যে আমাদের আজকে এই এখনকার টপিকটা, সেটা হচ্ছে ফালিয়াস আপনার ফালিয়াসিল রাহিমা, আত্মীয়তার সম্পর্কে বৃদ্ধি করবে, আত্মীয়তার সম্পর্কে বজায় রাখবে। হ্যাঁ, তো এইটা ইটসেলফ জাস্ট একটা এক্সপ্রেশন অফ বিলিফ, সাইন অফ বিলিফ। আপনি যদি আল্লাহ এবং আখেরাতের উপরে বিশ্বাসী হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ কিনা পক্ষান্তরে যে মানুষ আত্মীয় কি বলে আপনার ইয়েদেরকে, মেহমানকে মেহমানদারি করে, সম্মানের সাথে মেহমান নেয়াজি করে, হ্যাঁ, তাহলে এটা মনে করলেন যে এটা তার একটা সাইন, হচ্ছে সে আল্লাহ এবং আখেরাতের উপরে ঈমান আছে তার। হ্যাঁ, আল্লাহ এবং আখেরাতের ঈমান, যেমন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা আল্লাহ এবং আখেরাতের ঈমান আছে বলে এটা প্রমাণ। আর যে ব্যক্তি আপনার আত্মীয়তার সম্পর্কে বজায় রাখে কিংবা বৃদ্ধি করার চেষ্টা করে, ঐক্য আনার চেষ্টা করে আত্মীয়তার মধ্যে, এটাও হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যে ঈমান আছে এটা তার প্রমাণ। সুবহানাল্লাহ। এখন একটু আগে তো যেটা আফসুস সালামের কথা তো বললামই অলরেডি। এখন আসেন যে এই যে আপনার যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওইটাকে বলে কি বলছে যে আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ তাকুলু মান ওয়াসালানি, এই যে এই জায়গাটা, ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, যে আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখলো, হ্যাঁ, আল্লাহ বলতেছে যে এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর যে ইয়াটা আছে, আপনার আল্লাহর আরশ থেকে ঝুলে থাকে আত্মীয়তার সম্পর্কটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঝুলে থাকে। এবং ঝুলে ঝুলে সে বলতে থাকে যে কি, যে আমাকে ধরে রাখবে, যে আমাকে আপহোল্ড করবে, আমার হক আদায় করবে, আল্লাহ তার হক আদায় করবে, আল্লাহ তাকে ধরে রাখবে। আর যে আমাকে ছেড়ে দিবে, আল্লাহ তাকে ছেড়ে দিবে। যে আমার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। ওমান কাতা আনি কাতা কাতা আহুল্লাহ। এটা কত সিরিয়াস একটা ব্যাপার। হ্যাঁ, তখন আল্লাহ যার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, সে দুনিয়াতে যা ইনকাম করতে চেষ্টা করুক না কেন, তার কিন্তু কোনো কিছুতেই বারাকা হবে না। ওই যে আমাদের বাংলা ভাষায় একটা কি বলে, বেঈমান টাইপের একটা কথা আছে আর কি। আমাদের অনেক এই যে যেহেতু অনেক কবিতা ছড়া হিন্দুদের থেকে আসছে, সেই জন্য এগুলো খুব হিন্দুয়ানি কথা, কিন্তু এগুলো আবার কি আমাদের লোকেরা কিন্তু এগুলো চর্চা করে, নাউজুবিল্লাহ। সেটাকে অভাগা যেদিকে চায় সাগর শুকায়। আমি শিওর আপনারা এটা খুব কমন পরিচিত, কিন্তু এটা কিন্তু একটা সিরিকি কথা। খুব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, আজকে থেকে তার বলবেন না। অভাগা যেদিকে চায় সাগর শুকায়, অর্থাৎ কিনা সে যেদিকে চায় সাগর শুকায় যায়। তার মানে সে যেন একটা কি, সে তো সৃষ্টিকর্তা না। অর্থাৎ যেখানে হাত দেয় সেখানে বরকত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই মানুষটা যেখানে হাত দেয় সেখানে বরকত নষ্ট হয়ে যায়। তার মানে হচ্ছে কি, আল্লাহর সাথে একটা খুব ডিপ ইয়েতে আপনার কিনে ছেড়ে হয়ে যাচ্ছে যে বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। রিজিকে বরকত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, এ, আমার আপনার কাজ হচ্ছে যে চেষ্টা করা। 3টা জিনিস তো, এরাদা করা মানে হচ্ছে যে আমি এই কাজটা করতে চাই, তারপরে কাজটা করলাম, আর সর্বশেষ যেটা হলো ফল, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। 3টার মধ্যে 2টা আমার, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। যে আমি কি করতে হবে, পরিবারের জন্য আয় রুজি করতে হবে। আয় রুজি করার জন্য আমি একটা চাকরি করব বা আমি ব্যবসা করব, তখন যাই আমি চাকরি বা ব্যবসা করলাম। আমি খালি এরাদা করে বসে থাকলে হবে না, ওই চেষ্টাটা আমার চালাইতে হবে। এই 2টা, নিয়ত এবং চেষ্টা হচ্ছে আমাদের, আর ফলাফল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। তো আল্লাহ রাব্বুল আলামিন, তো সুতরাং এখানে বরকত আসলে সেটা আল্লাহর পক্ষ থেকে।
আর বরকত না আসলে সেটা আল্লাহর পক্ষ থেকে। তখন আমি ইন রেট্রোস্পেক্ট আমি রিফ্লেক্ট করতে হবে যে কেন বরকত আসতেছে না। নিশ্চয়ই আমি, হ্যাঁ, আপনি যেমন গতকালকে আমার ছেলেকে বলছিলাম, ও একটা শহরে যাবে, হ্যাঁ, চাকরির জন্যে, আপনার ওখানে থাকবে, সেখানে তার একটা বাসা ভাড়া নিতে হবে। তো একজনের সাথে তার সাবলেটের কথা হচ্ছে। তো মানে এখন যে সাবলেট দিবে সে বলছে যে আমি যেহেতু লেট করেছি, আমি যেহেতু ভাড়া নিয়েছি, এই সাবলেট করার জন্য আমি তোমাকে কোনো পেপার ওয়ার্ক দিতে পারবো না। তখন আমি তাকে, আমার ছেলেকে বললাম যে বাবা দেখো, যদি তুমি কাগজপত্র করে লিখে না নাও, চুক্তি করে না নাও, এটা তুমি কি করলা? আল্লাহ যেমনি যেমনি বলছে তার বিপরীতে করলা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, যে কোনো পদক্ষেপ তুমি নেও না কেন আরেকটা বান্দার সাথে, তুমি কি করবা? তুমি চুক্তি করো, লিখিত চুক্তি করো এবং সাক্ষী রাখো, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আমাদের মধ্যে অনেকের ব্যবসার অংশীদারিত্বের মধ্যে ঝগড়া হয়, কারণ হচ্ছে যে আমরা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন ফলো করি না। তখন আমি আমার ছেলেকে বললাম যে বাবা, এতে হয়তো তোমার গুনাহ হবে না, কিন্তু এই কাজে, এই যে তুমি এই বাসাটা ভাড়া নিবা কাগজপত্র ছাড়া, দেখবে যে এটাতে বরকত হবে না, কেন তুমি আল্লাহর পদ্ধতি অনুসরণ করো নাই। ওখানে যে উঠার পরে দেখবা যে যে তোমাকে সাবলেট দিচ্ছে সে হয়তোবা, হ্যাঁ, তোমাকে ডিস্টার্ব করবে, তোমাকে মুখোমুখি যেটা বলছিল সেই অনুযায়ী দিবে না, তোমাকে আস্তে করে সে আরেকজন ভাড়াটিয়া একটু বেশি ভাড়ায় পাইলে সে ওটাকে উঠাইতে চেষ্টা করবে, তোমাকে বের করে দিতে চেষ্টা করবে। কিন্তু তুমি যদি চুক্তি করো, সাক্ষী রাখো, একজন মানে সাক্ষী কমের পক্ষে পুরুষ একজন বা মহিলা দুইজন লাগে সাক্ষী, হ্যাঁ, তো এই দুইটা যদি করো, তারপরে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো। টাই ইউর রোপ ফার্স্ট অফ দি ক্যামেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না? তারপরে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তুমি উটের যদি দড়িটা আটকাও না, দড়ি ছাইড়া দিছো আর ঘুমাইতে গেছো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ঘুম থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি উটটা খুঁজে পাবা না, উটের দড়িটা তুমি ভালো করে আটকাবা, টাইট করে, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা। তো এই, তো এখন আহ, তো অর্থাৎ কিনা আল্লাহর দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী আপনি যদি করেন তাহলে আপনার এটাতে বারাকা হবে ইনশাআল্লাহ। ব্যবসাতেও সেম। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন যে কি দুইটা অ্যামেজিং থিং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, সুবহানাল্লাহ হামদিহি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি, আপনার তারপরে কি ওয়ায়ানসা লাহু ফি আহ, আথারিহি, হ্যাঁ, সুবহানাল্লাহ, ফালিয়াসিল রাহিমা, এটা হচ্ছে যে হাদিসটা। হ্যাঁ, যে কি বলতেছেন যে আপনার এটা কিন্তু মুত্তাফিকুন আলাইহি, বুখারী এবং মুসলিম দুটোতেই এই বর্ণনাটা আসছে। হ্যাঁ, যে কি কেউ যদি চায়, মান আহাব্বা, কেউ যদি ভালোবাসে তার নিজের জন্য, আই কে আই ইউবসাতা লাহু ফি রিজকি, তার রিজিক বৃদ্ধি হবে, রিজিক প্রশস্ত হবে, রিজিক কোষাটা হবে, আপনার রিজিক বেড়ে যাবে। এইটা যদি সে চায়, তা সে যদি ভালোবাসে তার নিজের জন্য, আহ এরপরে কি, আহ, উম, আর হচ্ছে যে তার, বলছে যে তার জীবন বা হায়াত বৃদ্ধি পাবে, এই দুইটা যদি সে চায়। কোন দুইটা? আজকের আলোচনা রিজিক বৃদ্ধি। কেউ যদি তার রিজিক বৃদ্ধি হবে বলে চায়, ভালোবাসে, এবং তার আত্মীয়, কি বলে, সুবহানাল্লাহ, দিয়ে তার আয়ু বৃদ্ধি পাবে, নেক হায়াত দারাজ হবে, এই দুইটা যদি যদি সে চায়, তাহলে সে কি করা উচিত বলতেছে আপনার, ফালিয়াসিল রাহিম, সে যেন আত্মীয়তার বন্ধন অটুট করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করে। এই জন্য আজকে থেকে কি করবেন, আপনার আপনার টাকা খুব শর্ট, ইনকাম করতে চান, আপনি তাড়াতাড়ি যে
যে সমস্ত আত্মীয়ের সাথে অনেকদিন যোগাযোগ নাই তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন। হ্যাঁ, আমি কিন্তু এটা বলছি যে আপনার কাছে ইউটোপিয়ান মনে হলে হবে না, আপনার বাস্তব, এটা আমি প্র্যাকটিস করে দেখেছি। হ্যাঁ, আপনার এই আমি যত এগুলা স্টাডি করতেছি, কথা হচ্ছেন কিনা, হ্যাঁ, আমি তত বেশি আমার কাছে দেখতেছি যে আপনি কোরআন হাদিস যত স্টাডি করবেন, যত গবেষণা করবেন, সবচেয়ে বেশি বেনিফিট কিন্তু আপনার হবে। যাকে বলবেন সে হয়তো বা আধাটা মনে রাখবে, কিন্তু আপনি যখন গবেষণা করতেছেন পুরাটা আপনার কাছে মনে থাকবে। মোর দেন 90% রিটেইন করতে পারে একটা মানুষ যদি শুনে। আমাদের মেজরিটি মানুষ হচ্ছে সোনাউল্লাহ, শুনে শুনে ইসলাম পালন করতে চায়, এই জন্য সব ভুল ভাল হয়। হ্যাঁ, আমি এক জায়গায় একটা তারবিয়া সেশনে করেছিলাম কি, এই, মনে করেন 20 জন করে গ্রুপ করেছি, এরকম করে, হ্যাঁ, কয়টা 10টা বা এরকম গ্রুপ হয়েছে। এটা হচ্ছে যে দেখেন, শোনা কথা যে এক কান থেকে আরেক কানে গেলে এটা কথাটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো 20 জনকে বলছি যে প্রথম জনকে বললাম যে অমুক আপনাকে অমুক দিন এতটার সময় অমুক জায়গায় যেতে বলেছে, আমি আস্তে করে কানে একে বলছি। 20তম জন কমপ্লিটলি উল্টা আরেক জিনিস বলতেছে। এই যাইতে যাইতে কথাটা ঘুরতে থাকে। আপনি যদি শোনার মাধ্যমে যদি হন, হ্যাঁ, মানে সায়েন্টিফিক কি হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম 10% রিটেইন করতে পারবেন, 90% ভুলে যাবেন। কিন্তু আপনি যদি এটা লেখেন তাহলে 50% রিটেইন করতে পারবেন। আপনি যদি এটা কাউকে শিখান, আপনি এটা চর্চা করে আর কাউকে যদি বলেন, যেমন আমি যেটা করতেছি, আমি ওই যে পড়েছি, লিখেছি, নোট করেছি, নোট করার পরে আমি আপনাদেরকে বলছি, তাহলে আপনি অ্যারাউন্ড 90% আপনি রিটেইন করতে পারবেন। তো ওইটা এত মজার জিনিস হয়েছে, সবাই হাসতে হাসতে শেষ। হ্যাঁ, তা আপনিও কোনো জায়গায় আপনারা একটু ট্রাই করে দেখবেন যে 10 জন একত্রে হয়ে বসবেন, প্রথম জনকে আপনি যে কথাটা বলবেন, 10ম জন কমপ্লিটলি উল্টা কথা বলবে, অন্য জিনিস বলবে। এই কথা ঘুরতে ঘুরতে যে সব হারায় যায়। তো যাই হোক, এই শোনার থেকে আপনার বুঝা পড়া এবং লেখার মধ্যে আসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়তে এবং লিখতে বলছে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে শোনার কথা বলে নাই, বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শুরু করছে যে পড়া দিয়ে, মাঝখান দিয়ে বলছেন যে তাকে শিখাইছি আমি কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে। তো তো যাই হোক, আহ, এই জন্য কি কথা, কি জন্য বললাম কথাটা, এই যে এই আপনার এটাকে কোন জায়গাটায় কেন এটা বললাম, কেউ কি একটু হেল্প করবেন, যে আমি কেন এই যে পড়া এবং লেখার কথা বললাম? শুধু শুনলে হবে না। হ্যাঁ, কেউ একজন সহযোগিতা করতে পারলে খুশি হব, বলেন দেখি, যারা শুনতে পাচ্ছেন। কি জন্য বললাম এটা? আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধির বিষয়ে কেউ কি একটু সহযোগিতা করবেন? আমি কেন কানেকশনটা হারিয়ে ফেললাম? আছেন তো আপনারা, ভাই বোনেরা? হ্যাঁ, দেখি এখানে ফেসবুকের ভাই বোনেরা কোনো কিছু লিখছেন কিনা। না, দেখা যাচ্ছে না। অন্যরা অন্য জিনিস লিখেছেন। আচ্ছা, তো যাই হোক, তো আত্মীয়তার সম্পর্ক আপনি বৃদ্ধি করার চেষ্টা করুন, আপনি দেখবেন আপনার রিজিক বৃদ্ধি পাবে। এখন আসুন 6 নম্বর, ইবাদতের পারফেকশন করা। মানে আপনি যত বেশি, এই যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতা, তখন আল্লাহ বলতেছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওফ, বিউটিফুল। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, আহ, আচ্ছা, এটা কি একজনে লিখছেন মনে হয়, আমার কথা শুনতেছেন ঠিক মতো, ফেসবুক পেজে লিখেছেন কথা শুনে সম্পর্ক খারাপ হয়। আমি কি এটাকে নিয়েই শোনার কথার বিষয়টা বলছিলাম? শোনা কথায় কান দেওয়া না। আপনি সব সময় এটাকে
পরখ করে দেখবেন, আপনি লিখবেন, মানে পড়বেন, আপনি জানবেন, হ্যাঁ, জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখবেন যে আপনার জিনিসে বরকত হবে যে কোনো কিছুতে। আচ্ছা আসুন, তাহলে কি বলছিলাম, সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে কি, যারা ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহ, হ্যাঁ, আল্লাহ কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, এরপরে কি বলছে, ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করে, ইবাদত, হ্যাঁ, নামাজ কায়েম করে, নামাজের পারফেকশন আসে আপনার কি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, হ্যাঁ, যে আপনার যারা মুমিন হচ্ছে তারা, যারা কিনা এ, যারা নামাজে খুশু খুজু অবলম্বন, নামাজে পারফেকশন আনে। তো ওয়াকামাস সালাত কিন্তু আপনার নামাজ কায়েমটা, নামাজে পারফেকশন ছাড়া নামাজ কায়েম হইতে পারে না। এরপরে বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, দানের কথা তো আমরা অলরেডি বলে ফেলেছি 4 নম্বর পয়েন্টে, হ্যাঁ, যে সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে দান করে, আল্লাহর পথে ব্যয় করে, তাদের জন্য আল্লাহ বলতেছেন, হ্যাঁ, ইয়ারজুনা, তারা আশা করতে পারে, তাদের জন্য তারা আশা করতে পারে যে কি, তিজারাত, ব্যবসা, এমন একটা ব্যবসা, লান তাবুর, যার কোনো লোকসান হবে না। লোকসান হবে না কোথায়? দুনিয়া এবং আখিরাতে। আপনি যদি আল্লাহর কিতাব তেলাওয়াত করতে থাকেন, হ্যাঁ, এই, এবং আপনি নামাজ কায়েম করতে থাকেন, আল্লাহর পথে কি বলে, গোপনে প্রকাশ্যে ব্যয় করতে থাকেন, এই এই জিনিসগুলো যখন আপনি পারফেকশন করতে থাকবেন, তখন আপনাকে দুনিয়া এবং আখেরাতে কোথাও আপনি লোকসান হবে না, আপনার শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আখেরাতের বিষয়টা মোর এমফাসিস করার জন্য আল্লাহ এরপরে কন্টিনিউ করে বলছেন যে আপনার ইউআফিয়াহুম উজুরাহুম ওয়ায়াজিদাহুম মিন ফাদলাহ, পাড়ায় দেন হচ্ছে যে পরিণামে তাদেরকে উজুরাহুম, এখানে আপনার বাংলা ওই যে আমি ইয়ের থেকে নিয়েছিলাম, মানে অর্থটা আমার সামনে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমি যে অর্থটা কপি করলাম, সেটা হচ্ছে ওই যে মাসিক মদিনার সম্পাদক যিনি ছিলেন, কি নাম, মাওলানা, এই সুবহানাল্লাহ বিহামদিহি, ওই যে তাফহিমুল কোরআনের যে অ্যাব্রিজ ভার্সন, যেটা সবুজ, যেটা না তাফহিম না, তাফসিরে মারিফুল কোরআন, হ্যাঁ, মহিউদ্দিন খান। মহিউদ্দিন খান সাহেব, রাহেমাহুল্লাহ, তো ওনার আহ, ওইখানে উনি বাংলা অর্থে লিখছেন যে উজুর আহম বলছেন হচ্ছে যে সওয়াব, ইউআফিয়াহুম উজুর আহম, যে পরিণামে তাদেরকে কি দিবে, সওয়াব দিবে, ওয়ায়াজিদাহুম, এবং এটা মানে বাড়ায় দিবেন, মিন ফাদলা, আল্লাহর অনুগ্রহ থেকে আরো বাড়ায় দিবেন। এখন আপনি এখানে ইয়েতে চিন্তা করেন, উজুর আহম, উজুর আহমটা আসছে কোথা থেকে? ওই যে আমাদের যে সাইকি যে আছে, গত 3-4 শতাব্দীর যে বেড়ে ওঠা সাইকি, আমাদের সেটা আলেম সমাজে বলেন, আমাদের মুসলমান সমাজে বলেন, আমরা দুনিয়াতে লুজার হয়ে গেছি। আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা আমরা ভুলে গেছি। শুধু ওয়াফিল আখিরাতে হাসানা, আমরা যদিও আল্লাহর কাছে চাই দুইটা, যদিও আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন যে ও আমার মুমিন বান্দারা, তোমরা আমার কাছে দুয়োটাতে, দুইও জীবনে হাসানাত চাও, বলো আমাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কিন্তু ওই যে দুনিয়ার হাসানাতের বিষয়ে আমরা যেহেতু মনে করেছি যে আখিরাতের হাসানাত পাইতে হইলে দুনিয়ার হাসানাতকে জলাঞ্জলি দিতে হবে, এরকম একটা আমাদের মধ্যে ছোটবেলার থেকে আমরা এই শিক্ষা নিয়েই বড় হই বলে আমাদের সব জায়গায়, ইভেন যিনি অর্থ লেখেন তিনিও লিখতে গিয়ে শুধু আখেরাতের কথাটা শুধু লেখেন, অ্যাজ ইফ দুনিয়াটা যেন মোমেনদের জন্য নয়। এইটা কথা সত্য, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, দুনিয়া, হ্যাঁ, ওয়া জান্নাতুল লিল, কি বলে, আহ, কি বলে, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, আর হলো, আর পরের অংশটা কি, আখেরাতে তাদের জন্য জান্নাত, আর এদিকে হইলো যে আপনার ইয়ে। তো এটা সম্পর্কে আপনার ইয়েও আছে, হাদিসটা কতটুকু সহি সে ব্যাপারেও কোয়েশ্চেন আছে। আর দুনিয়া মা আজরাতুল আখেরা, এটা ঠিক আছে, যে দুনিয়া হচ্ছে আখেরাতের
শস্যক্ষেত্র। দুনিয়া হচ্ছে আখেরাতে, আখেরাতের কি পাইবেন সেটার বীজ বপনকারীর জমি, চাষের জমি হচ্ছে দুনিয়া। এখন আপনি যখন চাষ করছেন, আপনি চাষ ভালো দিলে সে ফলটা পাবেন, আখেরাতে তো ফাইনাল রেজাল্ট পাবেন। তার আগে এখানে চলার জন্য জিনিসটা তো ভালোই পাওয়ার কথা, আতিনা ফিদ দুনিয়া হাসানা হওয়ার কথা। তো এই জন্য যে কোনো জায়গা আপনি যখন আজরের কথা আসে, আমরা সাধারণত আমাদের ওস্তাদরা শুধু আজরটা আখেরাতের আজরের কথা বলে। আখেরাতের সব, আখেরাতের আজর মানে হচ্ছে সব, আখেরাতের প্রাপ্তির কথা বলে। কিন্তু আসলে আজর শব্দটা হচ্ছে আপনার পুরস্কার। এটা দুনিয়াতেও হইতে হবে, আখেরাতেও হবে, আল্লাহকে যদি আমরা সেরকম ভাবে সন্তুষ্ট করতে পারি। যেমন কি, একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই, বিউটিফুল উদাহরণ, যে এটা এর আগে অন্য বিষয়ে হয়তো বা এই হাদিসটা বলেছি, যে কি সালামা রাদিয়াল্লাহু আনহা যখন ওনার স্বামী ইন্তেকাল করেছেন না, যিনি আমাদের উম্মুল মুমিনিন হয়েছেন পরে, ওনার স্বামী ইন্তেকাল করার পরে ওনাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, খাদেমা পাঠিয়ে বললেন যে ওনাকে বলার জন্য যে এই দোয়াটা পড়তে বলো, কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি, এই যে আজর, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হচ্ছে তো সকল কিছু আল্লাহর কাছ থেকে আসে এবং আল্লাহর কাছে ফেরত যায়। এটা আমরা কমন সবাই জানি কোরআন থেকে আয়াতটা। কিন্তু এর পরের অংশটা মজার, এবং সেখানে এই আজর শব্দটা আছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, ও আল্লাহ আমাকে এই মুসিবতের বিনিময়ে পুরস্কার দাও, ও আখলিফ লি খায়রাম মিনহা, এবং এটা এমন ভাবে দিবা যে এইটার রিপ্লেসমেন্টে আমাকে এর চেয়ে আরো উত্তম কিছু দাও। কোথায়? জীবদ্দশায়। সেটা কিভাবে বুঝলাম জীবদ্দশায়? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার বিবাহ হইল, নিকাহ হইল, তখন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামা রাদিয়াল্লাহু আনহাকে মজা করে জিজ্ঞেস করছিলেন, হ্যাঁ, বিবির সাথে আনন্দ করা, এটা যে কত সুন্দর ওনার থেকে, ওনার সুন্নাহ, আমরা বিবির সাথে এরকম করে কৌতুক করতে পারি। যে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হ্যাঁ ও আমার বিবি, তুমি কি, তোমার কাছে এখন কি মনে হয়, তোমার দোয়া কি কবুল হয়েছে? ওই সময়ে যখন ওনার স্বামী ইন্তেকাল করেছিলেন, আগের স্বামী, তখন উনি কিন্তু এই দোয়াটা পড়ার সময় উনি প্রথমে একটু ইয়ে করছেন যে এর চাইতে ভালো স্বামী, মানে রিপ্লেসমেন্ট, মানে এর থেকে বেটার রিপ্লেস করা। তা আমার যে স্বামী মারা গেছে, এই স্বামী তো খুবই ভালো ছিল, খুবই উত্তম ব্যবহারের অধিকারী ছিলেন, খুবই ধনী ছিলেন ধন সম্পদে, হ্যাঁ, খুবই আপনার স্মার্ট ছিলেন, আপনার সুন্দর সুঠামদের অধিকারী, এর চাইতে উত্তম স্বামী, এটা কেমন কথা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তখন যে ওনাকে বলেন, তখনও তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানেন না ওনার বিবি হবেন তিনি, হ্যাঁ, যে কি, ওনাকে বলেন যে এই দোয়াটা আপনি পড়ে ফেলেন। তো উনি পড়ে ফেলছেন, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো এই জন্য আজকে আপনার বিয়ের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মজা করে বলছেন যে কি, কেমন মনে হয়, তোমার দোয়া কি কবুল হয়েছে? তখন উনি খুব অবশ্যই তো খুশি হয়েছেন যে হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম স্বামী আর কে হইতে পারে, অবশ্যই ওনার দোয়া কবুল হয়েছে সর্বোত্তম। ওই যে আজর যে দিয়েছে যে পুরস্কার, এই পুরস্কারটা আপনার দুনিয়া এবং আখেরাত দু জায়গায় হতে পারে, আবার দুনিয়াতে হতে পারে অথবা আখেরাতেও হতে পারে, অর্থাৎ দুনিয়া আখেরাত দুটার জন্যই এটার মিনিং। তো যে এই জন্য আমরা কি করব, ইবাদতের পারফেকশন করব। হ্যাঁ, ইবাদত যত বেশি আমরা খুশু খুজু যত বাড়াই দিব আল্লাহর দিকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি করে আমাদের দিকে ওনার রিজিক এবং রহমত ধেয়ে ধেয়ে আসবে ইনশাআল্লাহ। একটা মজার একটা মিসাল আমি যদি নিয়ে আনি, এই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনাকে নিয়ে বহু ধরনের বেদাত করে, কিন্তু ওনার যে সুন্দর সুন্দর কথাগুলো আছে, এগুলো কিন্তু কেউ পড়ে না। আপনাদেরকে আজকে বলবো যে আপনারা এই বইটা পড়বেন, ফাথুল গায়েব, বিউটিফুল একটা বই উনি লিখেছেন। এটা হচ্ছে আসলে ওনার প্রতি সপ্তাহের জুমার খুতবার সংকলন। হুম। তো একজন আলেমের জন্য এই জন্য একটা মিম্বর যে কত জরুরি। হ্যাঁ, এই যে মনে করেন যে আপনাদেরকে আমি কিছু কথা বলছি প্রতি সপ্তাহে, এটা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সুন্নাহ। আপনি যখন করেন তো, মানে কি বলে, এরকম একটা সাপ্তাহিক আপনি একটা আপনার সার্কেল করবেন,
সেখানে আপনার সুন্দর কথাগুলো মানুষকে বলবেন। তো ওইরকম কি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনি ওনার বই যে ফাথুল গায়েব, ওখানে খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসছেন, যেটা কি উনি বলছেন যে ফজরের নামাজ, বান্দা যখন ফজরের নামাজ পড়ে ফেলে, ফজরের নামাজ শেষ, এরপর থেকে সূর্যোদয় পর্যন্ত এই সময়টাতে আরশে মুআল্লায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বসে আজকের দিনে তার সকল বান্দাদের রিজিক বন্টন করে। ওই যে এরকম আপনি মনে করেন যে আমরা ছোটবেলায়, আমরা তো ইংল্যান্ডে এখন এটা করতে পারি না, আমি বাবাকে দেখতাম যে ছোটবেলায় আপনার উনি খুব মজা করে এটা করতেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। কোরবানির সময় কি মনে করেন যে 7 ভাগ গরুর, 7 ভাগ তো 7টা ফ্যামিলিতে, আমাদেরও 1 ভাগ, এরকম করে তো উনি ওখানে ওই জবাই টবাই হওয়ার পরে, আমাদের এখানে তো কোনো জবাইও করতে পারি না, আপনার মাংস কাটাও যায় না, মাংস ভাগ করাও যায় না, সব ভাগ টাগ করে তারা দিয়ে দেয়। আপনার সেটা মানে যারা সাপ্লায়ার তাদের কথা আমাদের বিশ্বাস করতে হয়। হ্যাঁ, এটা একটা মুসলমানদের বিরাট একটা দুর্বলতা এখানে মুসলিম কমিউনিটিতে আমাদের, এখন ওইটা এই হকটা আমরা আদায় করে নিতে পারি নাই। হ্যাঁ, তো ওই তখন দেখতাম যে খুব মজা করে আমার বাবা ইয়ে করতেন আর কি, এই যে 7 ভাগ করতেন খুব সুন্দর আপনার, একদম পিওর গোস্ত গুলা আলাদা আলাদা করতেন, হাড্ডিওয়ালা গোস্ত গুলা আলাদা আলাদা 7 ভাগ করতেন। হ্যাঁ, তারপরে ওই যে কলিজা টলিজা যেগুলো ছিল ওগুলোকে আবার আলাদা আলাদা ভাবে করে 7 ভাগ করতেন। সুবহানাল্লাহ। এবং এটা কিন্তু সব, ইয়া আল্লাহ, এটা তো দারুণ সওয়াব আছে আপনার, এটা যদি করা যায় ছেলে মেয়েদেরকে শিখানোর জন্য হইলেও তাদের সামনে আপনি এগুলো করবেন। তো এটা কি জন্য বললাম এটা আবার দেখি আমি, ও আচ্ছা, এই যে ওই যেটা বলতেছিলাম যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা, ওরকম করে এই যে বন্টন করে না, এরকম করে মনে করেন বন্টন করে আল্লাহ রাব্বুল আলামিন, যে ঠিক আছে আমার বান্দা ইমরানুল হক রে এত, আজকে এত, আব্দুল রহিমকে এত, আব্দুল করিমকে এত, হ্যাঁ, আব্দুল রহমানকে এত, ওইখানে বসে ফেরেশতারা উনি বলে, আর ফেরেশতারা এইভাবে করে ইয়ে করে, বন্টন করে। কোন সময়টায়? ফজরের নামাজ থেকে আপনার এই সূর্যোদয় পর্যন্ত। তো এই জন্য উনি, ওনার রেকমেন্ডেশন হচ্ছে যে এই সময়টা তুমি বসে বসে জিকির করতে থাকো। আপনি একটা জিনিস বুঝেন, যে কোনো এক জায়গায় অনেক মাছ উঠছে, হ্যাঁ, যে যে কেউ এই যে এই মাছটা বন্টন করতেছে, আপনারও ইয়ে অনুসারে, রেশন অনুসারে আপনিও কিছু ভাগ পান। আপনি যদি ওইখানে উপস্থিত থাকেন, মনে করেন 10টা লোকের মধ্যে 10 ভাগ হবে, 10টা লোকের মধ্যে যে 3টা লোক সামনে উপস্থিত আছে, ওরা কিন্তু বলার সুযোগ আছে যে আমারে একটু এই মাছটা দেন না, আমার ভাগে ঠিক আছে সবাই 10 ভাগ, কিন্তু এই পার্টিকুলার মাছটা আমার কাছে ভালো লাগতেছে। তাই না? এরকম একটা সুযোগ পাওয়া যায় কিনা? তা আপনি যখন উপস্থিত ওই সময় বসে ফজরের নামাজ থেকে আপনার সূর্যোদয় পর্যন্ত আল্লাহর খালি বলতে থাকেন, আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহুম্মা রযুকনা বিগাইরি হিসাব। তা আল্লাহ তো শুনতেছে, রে আমার অন্য বান্দারা ঘুমিয়ে রয়েছে, এই বান্দা দেখি কিছু চায় এত, আচ্ছা ওরা একটু দিয়ে দিই, কেন ওনার ভান্ডারে অন্যদেরকে না কমাইয়া উনি তো আমাকে বেশি দিতেই পারে ওই সময়টাতে। কিন্তু আমাদের মেজরিটি মানুষ কি করি, আপনার ফজরের পরে ফজর নামাজ পড়িয়া ফজরের নামাজেই উঠে না, নাউজুবিল্লাহ। আর যারা ফজরের নামাজ উঠে তাদের মধ্যে মেজরিটি কি ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই, তাই না? তো ওই সময়টা আপনি কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে কি ফজরের নামাজ থেকে সুবহানাল্লাহ হামদি, ফজরের নামাজ থেকে সূর্যোদয় পর্যন্ত এই সময়টাতে কেউ যদি বসে ইসলামী মজলিস, ইসলামী জিকির বলতে আল্লাহ 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 হু 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 এই ধরনের জিকির না। জিকির হচ্ছে যে মানে আল্লাহর কথা স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামতের কথা স্মরণ করা, আল্লাহর ইবাদতের কথা স্মরণ করা, আল্লাহর আদেশ নিষেধকে স্মরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে স্মরণ করা। এই ধরনের মানে ইসলামী যে মজলিসে যদি বসে থাকে, এটা বলছে যে বনি ইসরাইলের বা আগেকার জমানার কি বলে, সুবহানাল্লাহ হামদি,
আমি কথাটা কেন ভুলে গেলাম, বিরাট মর্তবা, যাক আমি যেহেতু ভুলে গেলাম অ্যাকুরেট কথাটা, সুতরাং আমি ওই কথাটা না বলে বিরাট এক মর্তবার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনারা এটা পেয়ে যাবেন কোথায়? তাফসীর ইবনে কাসিরে, সূরা কাহফের, হ্যাঁ আপনার এই কত আম, সূরা কাহাফ তো 18 নম্বর সূরা, তাই না? কেউ একজন হেল্প করেন আমাকে একটু। সূরা কাহাফ 18 নম্বর সূরা হইলে তাহলে এটা হচ্ছে 28 নম্বর আয়াতে, যেটা এই সূরা কাহাফ। হ্যাঁ, আমি আপনাদেরকে কি কি বলে, আমাদের এলেম অনেক কম, অনেক কম, সুতরাং এখানে বুজুর্গি দেখানোর কিছু নাই। 18 নম্বর সূরা 28 নম্বর আয়াতের তাফসির ইবনে কাসির যদি আপনি পড়েন, সেখানে তাফসিরের ব্যাখ্যাতে এই হাদিসটা আছে। হ্যাঁ, যে বিরাট এক বরকত। হ্যাঁ, আমি যেহেতু বক্তব্যের মধ্যে আমি আবার ইবনে কাসির একটু খুঁজে নিতে গেলে আপনাদের কাছে বোরিং লাগবে। হ্যাঁ, তো আপনারা একটু পড়ে নেবেন। তো এই জন্য, তা আমরা তো এটা যদি না করি, ইবাদতের পারফেকশন যদি না করি, আমি রেজেক কিন্তু অন্য যত চেষ্টা করি না কেন, এটা এই বারাকা দেখা যাবে না। এরপরে রসুল্লাহ সাল্লাম এটার কমপ্লিমেন্টারি, ইমাম আহমদ ওনার হাদিস গ্রন্থের বর্ণনা আসছে, হ্যাঁ তিরমিজিতে বর্ণনা আসছে, যেমন মনে করেন যে কি আল্লাহ বলতেছেন যে, রসুল্লাহ সাল্লাম বললেন যে হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছেন, ও সান অফ আদম, ও আদমের সন্তানেরা, কি তোমরা কি করো, আমার আবাদত করার জন্য কন্টিনিউয়াসলি কনস্ট্যান্টলি সময় ব্যয় করো। আমাদের সময় নাই নামাজ পড়ার জন্য, উড়াউড়ি করে নামাজ পড়ে। তাইলে আমি কি করব, যত বেশি তুমি আমার আবাদতের জন্য সময় বের করবা, তত বেশি তোমার হৃদয়কে আমি প্রশান্ত করব। অর্থাৎ কিনা তোমার যা আছে, 2,000 পাউন্ড ইনকাম করলে 2,000 পাউন্ডে তুমি সন্তুষ্ট হওয়ার মতো ক্যাপাসিটি ডেভেলপ করে দিবে। আরেকজনে হয়তো বা 4,000 পাউন্ড পার মান্থ পাইয়াও সেই সন্তুষ্টি অর্জন করতে পারবে না। তার তার মধ্যে খালি হায় 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 খাই 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 ভাব, যে হায় হায় পাইলাম না, এরকম ভাব থাকবে। কিন্তু তোমার মধ্যে এটা থাকবে না। আমি তোমার হৃদয়কে ওরকম প্রশান্ত করে দেব। হ্যাঁ, আর কি করব, আমি তোমার দারিদ্র দূর করে দেব। সুবহানাল্লাহ। আর যদি তুমি এটা না করো, তাহলে আমি তোমার হাতকে বেশি ব্যস্ত করে ফেলবো। ওই বললাম, চারটা ছেলে মেয়ে নিয়েও, চারটা ছেলে মেয়ে দেখাশোনা করার পরও তার বরকত হবে, ওই যে যদি সে এবাদত ঠিক মতো করে, এবাদতের জন্য আল্লাহর জন্য সময় দেয়। হ্যাঁ, আহ, আর আরেকজনের সময় দিতেছে না, সে একটা বাচ্চা নিয়েই তার, এই বাচ্চাটা তার এত ব্যস্ত রাখে, সে অন্য আর কিছু করতে পারতেছে না। আমাদের অনেক মায়েরা এরকম আছে। হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাই, ফোন করলে এই দেশে, হ্যাঁ এই দেশে আমাদের কাজের লোক নাই, নিজেদের সবকিছু নিজেরা করতে হয়, নিজেদের বাজার নিজেরা করতে হয়। ইভেন মনে করেন যে আমাদের কোনো গাড়ির ড্রাইভার নাই, নিজের গাড়ি ড্রাইভ করতে হয়, সবকিছু নিজে নিজে করতে হয়। আমাদের কাপড় ধোয়া নিজেরা করতে হয়। আপনার বাংলাদেশে তো মাশাআল্লাহ বুয়া রেখে দিতেছেন, হ্যাঁ কাজের লোক অনেক রেখে দেওয়া যায়। হ্যাঁ, এরপরে এত কিছু করার পরও আমি ফোন করার সময় পাইলাম, কিন্তু ওই যে আত্মীয়র মধ্যে যে বোনকে ফোন করছি, সে তার একটা মেয়ে নিয়ে ফোন ধরতে সময় পাইতেছে না। কেন? ওই যে বরকত নষ্ট হয়ে গেছে। তার নিশ্চয়ই সে দেখতে হবে যে তার এবাদতের কোনো পারফেকশন হইতেছে না। আচ্ছা, দেখেন কি হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি, অর- তোমার হাতকে আমি কি করব, ব্যস্ত করে ফেলবো, এবং কোনো দিন তোমার দারিদ্র দূর করব না আমি, আল্লাহ বলতেছেন। হ্যাঁ, তো এরকম আমি দেখি যে অনেক ভাই আছে একটা চাকরি করে, আলহামদুলিল্লাহ ওখান থেকে যা ইনকাম হয় সাফিসিয়েন্ট দুনিয়া জীবন চালায় ফেলে। কিন্তু এরকম ভাইও পেয়েছি, কি হয়েছে দেখেন, ভাই কখন আপনি ফ্রি আছেন? কয় ভাই আমি কোনো সময় ফ্রি না। কয় কিভাবে? কয় সকালে 9টায় যাই, 9টা থেকে 5টা অমুক জায়গায় কাজ করি। এরপর 5টা থেকে বাইর হইয়া আপনার 5টা থেকে 8টা, এই সময়টা আমি কিছু কি বাচ্চাদেরকে আরবি পড়াই। আচ্ছা, এরপরে 8টার পরে যাই আমি আবার অমুক জায়গায় যে কিছুক্ষণ পার্ট টাইম কাজ করতে হয়, বাইরে তারপরও কুলায় না।
এই মানুষটা, তাকে চিন্তা করতে হবে মেবি তিনি এবাদতে পারফেকশন করতেছেন না, যার কারণে উনি এতগুলা কাজ করা লাগতেছে। হ্যাঁ, তো আপনি এটা কিন্তু নিজেকে প্রশ্ন করবেন। আপনার যদি দেখা যাচ্ছে যে আপনি রিজিক কোষাদা করতে চান, রিজিক বৃদ্ধি করতে চান, হ্যাঁ, আপনি এই দোয়া করার সাথে সাথে আপনার ইবাদতের পারফেকশন করতে থাকবেন। আর এখন আমি 7 নাম্বারটা যদি বলি, আমার মনে হয় যে আজকে আমি এখানে থামাই দিই। এর পরের দিন যেগুলো বলবো সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, 3টা কথা বলবো সেখানে। হ্যাঁ, আপনার 2টা বা 3টা হলে চলবে। আমার মনে হয় যে 3টা কথা বলতে হবে। একটা হলো যে আপনার এই সব কিছু তো করলেন, যেগুলো সব স্পিরিচুয়াল, সেটার কারণে আপনার প্র্যাকটিক্যাল জীবনে আপনাকে বরকত হবে। কিন্তু এখন প্র্যাকটিক্যাল কি করবেন? প্র্যাকটিক্যাল একটা হচ্ছে যে লুকিং ফর অপরচুনিটিস, সারাক্ষণ একটা সুযোগ খুঁজতে হবে। ভালো সুযোগ, সুযোগ সন্ধানী নয়, অপরচুনিস্ট না। হ্যাঁ, আপনার হালাল রুজি বৃদ্ধির সুযোগ হাতছাড়া করা যাবে না। আর 2 নম্বর হলো যে আপনার কি করতে হবে? 100% এফার্ট, আপনার সর্বোচ্চটা আপনি দিতে হবে, সর্বোচ্চ চেষ্টাটা আপনার করতে হবে, সাই করতে হবে। এটা হলো 8 নম্বর। আর 9 নম্বর হচ্ছে যে আপনি যাই পান না কেন কিছু সেভ করতে হবে। আপনি 100 পাউন্ড পাইলে 10 পাউন্ড সেভ করবেন, ধুম ধুম করে। শুধু আমাদের এই দেশে একটা অভ্যাস আছে, আপনার ইংল্যান্ডে, বাংলাদেশে এখন অভ্যাস হয়ে যাচ্ছে। হাই হাই, এবার যে দেশে গিয়ে, গত 2-1বার যে দেশে গেলাম, সারা শহর জুড়ে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট ভরে গেছে, এই আপনার ইংল্যান্ড আমেরিকার মতো। মনে হয় এখন বাসায় মানুষ রান্না করে না, যাই ধুম ধুম করে শুধু আপনার রেস্টুরেন্টে খাইতে থাকে আর খরচ করতে থাকে। ইনকাম করছি, খরচ করতেছি। কিন্তু যেই মানুষটা, আমি এই এই সেভিংস এর একটা মজার ঘটনা আপনার বলবো সালফে সালিয়েন দিয়ে থেকে, যেটা কতটা জরুরি ফর রেইনি ডেজ। আপনি ইউ সেভ। কেউ যদি আপনার বড় বিলিয়নিয়ার মিলিয়নিয়ার, ওদেরকে যদি আপনি যে জিজ্ঞেস করেন, তাদের মধ্যে একটা মেজর স্বভাব হচ্ছে যে তারা যত ইনকাম, যাই ইনকাম করে, প্রত্যেকটা ইনকামের থেকে সে কিছু সেভ করার চেষ্টা করে। হ্যাঁ, 100 পাউন্ড পাইলে 10 পাউন্ড, আপনার 20 পাউন্ড পাইলে 2 পাউন্ড, এভাবে করে। হ্যাঁ, তো এই 3টা কথা আগামী সপ্তাহে বলে শেষ করবো ইনশাল্লাহ এই বিষয়টা। তাহলে কি কথা বাকি রইলো? বাকি রইল হলো যে মানে হালাল সুযোগের সন্ধানে থাকা এবং সেটাকে গ্রাব করা হালাল ভাবে, ফেয়ার ওয়েতে, কোনো লোককে আপনার কষ্ট না দিয়ে, কোনো লোককে না ঠকিয়ে। আর 8 নম্বর হবে হলো সর্বোচ্চ, নিজের সর্বোচ্চ যোগ্যতার সর্বোচ্চ চেষ্টা করা, কোনো রকমের গাফলতি না করা, প্রক্রাস্টিনেট না করা। আর সর্বশেষ হলো আপনার যে কি, ভবিষ্যতের জন্য কিছু সেভ করা বরাবর। তো দেখি আল্লাহ রাবুল আলমিন তৌফিক দিলে আগামী দিন এটা আমরা করব ইনশাআল্লাহ। এখানে আমি শেষ করে দিই। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজানেরা, বোনেরা, যদি কোনো প্রশ্ন থাকে প্র্যাকটিক্যাল ইয়ের জন্য, আমি দেখি এখানে কি লেখা আছে যে